মধ্যপ্রাচ্যে একদিকে যুদ্ধের আগুন এখনো পুরোপুরি নিভেনি, অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে প্রতিনিয়ত বাড়ছে অনিশ্চয়তা। আর এই পরিস্থিতির মধ্যেই নীরবে বদলাতে শুরু করেছে পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণ। বহু বছর ধরে যে নিরাপত্তা ব্যবস্থা অন্য শক্তির ওপর নির্ভর করে চলছিল, সেটি এবার বদলাতে চলেছে। পর্দার আড়ালে কয়েকটি দেশ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাব হয়তো আজ নয়, আগামী কয়েক বছরে পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দিতে পারে। মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। কারণ এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু তিন দেশের সামরিক সহযোগিতা নয়, বরং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র নির্ভর পুরনো কাঠামোর বাইরে একটি নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। তিন দেশের হওয়া চুক্তির মূল শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন দেশের যে কোনো একটির ওপর বাইরে থেকে কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কাগজে কলমে এটি এখন তিন দেশের প্রতিরক্ষা প্রতিশ্রুতি। এই চুক্তির পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, তিন দেশের এই জোট কি ইরানকে লক্ষ্য করেই তৈরি? রিয়াদ, ইসলামাবাদ ও আঙ্কারা শুরু থেকেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছে। তিন দেশই জানিয়েছে চুক্তিতে কোনো নির্দিষ্ট শত্রুর নাম নেই এবং এটি কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত জোটও নয়। বিশেষ করে ইরানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এমন ধারণাও দেশগুলো প্রত্যাখ্যান করেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শুধু ঘোষণাই সবকিছু নয়, সময়, পরিস্থিতি এবং অংশীদারদের অবস্থানও অনেক কিছু বলে দেয়। আর তিন দেশের এই চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন কয়েক মাস ধরে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। সৌদি আরবও ইরান সমর্থিত হুতিদের হামলার মুখে পড়েছে। ইয়েমেন থেকে সৌদি ভূখণ্ডে ড্রোন হামলা হয়েছে, সৌদির আরামকোর স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে বিশ্লেষকদের একটি অংশ বলছে, বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। তুরস্ক ও পাকিস্তান দুই দেশই ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। অতীতে কঠিন পরিস্থিতিতেও এই দুই দেশের সঙ্গে তেহরানের যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েনি। ফলে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তান ও তুরস্ককে ইরানের সঙ্গে নিজেদের কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি নতুন প্রতিরক্ষা চুক্তির সমালোচনা করেননি, বরং মুসলিম ঐক্যের কথা বলে তিনি জানিয়েছেন বহিরাগত শক্তির বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যের ওপর জোর দেওয়া প্রয়োজন। ইরানের কিছু কর্মকর্তা তো এই চুক্তিকে উল্টো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কমে যাওয়ার লক্ষণ হিসেবেও দেখছেন। এখন দেখার বিষয়, তিন দেশের এই চুক্তি কি শুধু একটি প্রতীকী রাজনৈতিক চুক্তি হয়ে থাকবে, নাকি সত্যি এমন একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামোয় পরিণত হবে যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র বদলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।